হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী কি দুনিয়া। তো আজ আমি দেখাবো একটু অন্য ধরনের। সব দিনই তো আমার ফানি ভিডিও, ফানি রিলস দেখে এসেছো। আজ আমি দেখাবো কুকিং রেসিপি। তো মেটে আর স্টোমাকের কারি কার কার খেতে ভালো লাগে তোমরা প্লিজ জানিও। আমার তো বেশ লাগে, তাই তাড়াতাড়ি করে সহজ পদ্ধতিতে চটপট করে বানিয়ে ফেললাম। তো রেসিপিটা ভীষণই সহজ, তো তোমরা দেখে নাও ভীষণ তাড়াতাড়ি। আর হ্যাঁ, কমেন্টস, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে কিন্তু ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নাও। তো প্রথমে আমরা কুকারে নিয়ে নেব সর্ষের তেল, তারপর বাটা মশলা দেব, যেমন দেব আদা বাটা, রসুন বাটা, গোটা লঙ্কা, তারপর দেব গোটা রসুন, তারপর আমরা স্টোমাক মেটে সব একসাথে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে কুকারটায় ঢাকনাটা লাগিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। তারপর আরেকটা কড়াইয়ে তেল নিয়ে আলু আমরা ভাজা করতে বসিয়ে দেব। আলুটা যখন আমরা দেখব একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপর নামিয়ে রেখে দেব। তারপর আমরা কড়াইতে নেব তেল, তেলের মধ্যে অল্প একটু চিনি নেব। চিনি নেওয়ার পর চিনিটা ব্রাউন হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটা আলাদা আলাদা করে ভাজবো। ভাজার পর সুন্দর করে ভেজে যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে, তার মধ্যে আমরা দিয়ে দেব একটু অল্প সামান্য পরিমাণে নুন দেওয়ার পর আবার আমরা ভেজে নেব। ভেজে নেওয়ার পর বাটা মশলা যেমন দেব রসুন বাটা, আদা বাটা, তারপর দেব আমরা একটু 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 করে ওটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপর আমরা অ্যাড করব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অ্যাড করার পর অ্যাড করব আমরা টমেটো কুচি। তারপর একে একে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর দেব আমরা একটু অল্প সামান্য, যারা যারা জিরে গুঁড়ো খেতে ভালোবাসো তারা জিরে গুঁড়ো দিতে পারো। তারপর আবার ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর কুকারের মধ্যে যে স্টকটা থাকবে তার জলটা আমরা দিয়ে দেব এই কষানো মশলার মধ্যে। তারপর ভালো করে নাড়াচাড়া করে আমরা মশলাটা কষাতে দিয়ে দেব। তারপর কষানো, দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে। তারপর একে একে অ্যাড করব আলু ভাজা। তারপর আলুটা ভালো করে আবার কষানো হয়ে গেলে আমরা করে দেবো কি স্টোমাক আর মেটেগুলো সেদ্ধ করা যেগুলো ছিল অ্যাড করে দেব। তারপর ভালো করে আবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমরা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে চলছে। এরপর আমরা ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখব দারুণ, দেখো বন্ধুরা খুব সুন্দর একটা কালার এসেছে। তারপর আমরা আবার জল অ্যাড করে দেবো একটু। তারপর ফোটানো হয়ে গেলে রেডি টু মেক, একদম হয়ে গেল আমাদের রেসিপি।